আজ আমি বানাবো থোর চিংড়ি। তো তার জন্য থোরটাকে আমাকে কেটে নিতে হবে। প্রথমে থোরটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে তার মধ্যে একটা চুলের মতো আস্তরণ থাকে, সেটা হাতের মধ্যে জড়িয়ে জড়িয়ে নিতে হয়। সাধারণত মা কাকিমারা করে আমি দেখে এসেছি, বা সবাই এটা জানে কম বেশি। তবে থোরটা কাটা দেখাচ্ছে না, তাহলে আমি থোরটা কেটে নিই। অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে একেবারে পাতলা স্লাইস কেটেছি থোরটা। তো এর মধ্যে আমি এবার ছড়িয়ে দেবো অল্প সামান্য নুন। নুনটা এই জন্যই দেওয়া, নুন আর হলুদের একটা কষটা কেটে যায়, আর নুন থেকে জলটা ঝরিয়ে দেয়। যেহেতু এটাকে আমরা ধোবো না, এটাকে ভালো করে হাত দিয়ে মুড়ে নেবো। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে রেখে দেবো জল ঝরতে। এটাকে আর ধোয়া হবে না, এর থেকে কষগুলো বাড়িয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে একদম ভেঙে দিতে হবে। এইভাবে একেবারে ভেঙে ছোট্ট ছোট করে দিতে হবে। তো একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম জলটা ঝরার জন্য। তো একেবারে এগুলোকে ভেঙে দিয়েছি, এর থেকে এবার জলটা ঝরে যাবে। ঝরে দিলে এবার আমি রান্নাটা শুরু করবো। তো কিছু সময়টা আমি জল ধরতে ছেড়ে দিলাম। মোচাটা জল ঝরানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি নুন আর হলুদ রেখেছিলাম, তো জলটা ঝরে গেছে। তো এবার আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা রসুন, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা মিক্স করে নেবো। তবে কিছুটা তেল দিয়ে দিলাম গরম হতে। তো তেলটা গরম হতে ছেড়ে দেবো। অল্প সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি। এবার একে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু কুচিটা। তো আলু কুচিটা কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভালো করে একটু লাল করে নেবো, যেহেতু এটা আলাদাভাবে ভাজছি না। তো আমি টমেটোটা দিয়ে দিলাম আর নুন দিয়ে কিছুক্ষণ ভালো ধরে নেড়ে করে নেবো। তো আমি নুনটা এই জন্য দিয়ে দিলাম, আমার ক্যামেরাটাকে ডিস্টার্ব ছিল বলে নুন দেওয়া আর টমেটো দেওয়াটা দেখানো হয়নি। তো আমি নুন দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিছু সময় ধরে নেড়ে নেবো, যাতে আদার একটা গন্ধ থাকে, আদা পেঁয়াজের কাঁচা ওই গন্ধ যেন পুরোপুরি চলে যায়। এইভাবে ভালোভাবে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে নেড়ে নেবো যাতে কড়াই না লেগে যায়। আর দিয়ে দেবো অল্প সামান্য জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এটাকে ভালোভাবে এর মধ্যে কষাবো। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি দিয়ে দেবো সেই আমার নুন আর হলুদ দিয়ে করে রাখা থোরটা। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। ভালো করে আমি কষিয়ে নিলাম। ততক্ষণ আমি এটাকে কষাচ্ছিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর আমি একটা নতুন জিনিসের মধ্যে অ্যাড করবো, সেটা হলো নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু জল আমার মারা বলে সবসময় যে থোড়ে জলের প্রয়োজন হয় না, ওই জলেই রান্নাটা হয়ে যায়। তো তাই আমিও জল দিয়েছিলাম না, অল্প একটু কলাই লেগে যাবে দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে আমি নারকেল দুধ দিলাম, তা কিছু সময় ধরে কষিয়ে নেবো। তো আমি এবার ঢাকাটা খুলে নেবো। তো এর মধ্যে ছড়িয়ে দেবো অল্প সামান্য চিনি। যেহেতু নারকেলের দুধ দিয়েছি, তো সেহেতু একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক আসবে না দুধে। তো রান্নাটা খুবই সুন্দর, খুবই ইউনিক খেতে, দারুণ রান্নাটা। আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। খুবই সুন্দর, আমি তো অনেকবার বানিয়েছি, তো আজও বানাচ্ছি। তো এর মধ্যে একটু আমি কাসুরি মেথি ছড়িয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। এটা গুলিয়ে দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার হাতে সময় নেই, তাই আমি এটা এমনি দিয়ে দিলাম। দারুণ ফ্লেভার। তো আমার থোর রান্নাটা পুরোপুরি রেডি। দারুণ একটা রেসিপি, আপনারা বারবার বলছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমার রান্নাটা পুরোপুরি রেডি। থোড়ে প্রচণ্ড শরীরের উপকার, যাদের প্রেশার আছে হাই তাদের কন্ট্রোল করে। এমনি অনেক কিছু উপকার এই থোড়ে। আমরা সাধারণত খাই না, খেতামও না বাড়িতে। ছোটোবেলা থেকে মা বানাতো, খেতাম না। এখন ইদানিং করে খেতে শিখেছি, রান্না করছি। নানা রকম ধরনের থোর রান্না হয়, নিরামিষ হয়, বেটে একটা ভর্তা হয়, আবার হচ্ছে নারকেলের দুধ থেকে যে যেমন টাইপের পারে রান্না করে, কিন্তু দারুণ খেতে লাগে। তো আমার থোর চিংড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেল লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।